আসসালামু আলাইকুম। আজ রবিবার 21 সেপ্টেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে জাতীয় দিবস উদযাপনে নাগরিক ও প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা। মাসকাটে বজ্রঝড়ের পূর্বাভাস, সর্বোচ্চ সতর্কতা জারি। মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা চালু, ভোগান্তি কমবে প্রবাসীদের। কুয়েতে ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, 7 প্রবাসী গ্রেফতার। ওমান বাংলাদেশ সম্পর্কের 50 বছর, সোশ্যাল ক্লাবের জমকালো পরিকল্পনা প্রকাশ। দুবাই ভিসা বন্ধের খবর ভুয়া, সতর্ক করল দূতাবাস। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আসন্ন জাতীয় দিবস সামনে রেখে ওমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বিজ্ঞাপনে জাতীয় দিবসের উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। সুলতানের ছবি, পতাকা বা প্রতীক ব্যবহারে অনুমতি নিতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল বা জরিমানার মতো শাস্তি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে ওমান সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। বিজ্ঞাপনী প্রচারণায় জাতীয় দিবস শব্দগুচ্ছ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সুলতানের ছবি, জাতীয় পতাকা বা প্রতীক ব্যবহার করার আগে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোনো বাণিজ্যিক প্রচারণা অবশ্যই দেশের আইন ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে রাজকীয় প্রতীক, প্রাসাদ বা মসজিদের ছবি কোনোভাবেই প্রচারমূলক কাজে ব্যবহার করা যাবে না। এই নিয়ম ভঙ্গ করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিল বা বড় অঙ্কের জরিমানার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জাতীয় দিবসের মর্যাদা ও জাতীয় প্রতীকগুলোর সম্মান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিক প্রচারণায় শৃঙ্খলার প্রয়োগ নিশ্চিত করা। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের আল হাজার পর্বতমালা ও আশপাশে বজ্রঝড় ও শক্তিশালী দমকা হওয়ার সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। নাগরিকদের নিচু এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থাপনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ওমানের আল হাজার পর্বতমালা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রঝড় ও শক্তিশালী দমকা হওয়ার পূর্বাভাস দিয়ে দুটি পৃথক সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ। 21 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। সিএএ জানিয়েছে, এ সময় মাঝারি থেকে ভারী বজ্রঝড় সহ বৃষ্টি হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং শক্তিশালী নিম্নমুখী বাতাসের আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, একই সময় ঘন্টায় 40 থেকে 90 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। এই শক্তিশালী বাতাসের প্রভাবে বিভিন্ন উন্মুক্ত স্থানে থাকা সম্পত্তির ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। বিশেষ করে বৃষ্টির সময় নিচু এলাকা, ওয়াদি এবং অস্থিতিশীল স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া চালকদের বৃষ্টি ভেজা ও ধূলিময় রাস্তায় সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। ওমানের মাসকাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রথমবারের মতো মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। এর ফলে মরক্কো সহ ঘানা, গিনি, সেনেগাল ও সিয়েরা লিওনের প্রবাসীরা দ্রুত ও নিরাপদে পাসপোর্ট সেবা পাবেন। মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো এই পাসপোর্ট সেবা চালু হয়েছে। এর ফলে মরক্কো এবং এর আওতাভুক্ত পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও দ্রুত ও নিরাপদে পাসপোর্ট সেবা পাবেন। শনিবার 20 সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে 64তম বৈদেশিক মিশন হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানে এবং সেবার মান উন্নয়নে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মরক্কোতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নাসার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ই পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য আধুনিক ও কার্যকর সেবা প্রদানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। তিনি উল্লেখ করেন, সীমিত জনবল সত্ত্বেও মরক্কোর পাশাপাশি ঘানা, গিনি, সেনেগাল ও সিয়েরা লিওনে বসবাসরত বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদানে দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে। দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এই সেবার ফলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন তারা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কুয়েতে অবৈধ অর্থ পাচার চক্রের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাওয়ালি গভর্নর থেকে পরিচালিত এই অভিযানে 6 মিশরীয় 1 সিরীয় সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির কাছ থেকে জব্দ হয়েছে 1,53,000 দিনার, যা বাংলা টাকা দাঁড়ায় প্রায় 6 কোটি। অবৈধ জুয়া ও অর্থ পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আন্তর্জাতিক চক্রকে গুড়িয়ে দিয়ে 6 মিশরীয় এবং 1 সিরীয় নাগরিক সহ মোট 7 জনকে গ্রেফতার করেছে। হাওয়ালি গভর্নর থেকে পরিচালিত এই অভিযানে চক্রটির কাছ থেকে প্রায় 1,53,887 কুয়েতি দিনার, যা বাংলা টাকায় প্রায় 6,13,41,856 টাকা জব্দ করা হয়। মন্ত্রণালয় জানায়, সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক কার্যকলাপের তথ্যের ভিত্তিতে অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। দীর্ঘ সময় ধরে নজরদারির পর একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ কুয়েতে পাচার করত। অর্থ পাচারের বিষয়টি গোপন রাখতে তারা ডেলিভারি কোম্পানি, বিউটি পার্লার ও কাপড়ের দোকানের মতো একাধিক বৈধ ব্যবসাকে ব্যবহার করত। তুরস্ক থেকে একজন সহযোগী ছোট ছোট অঙ্কের অর্থ পাঠিয়ে তাদের সাহায্য করত, যাতে সহজে কর্তৃপক্ষের নজরে না আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে এমন অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমান বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা দিল বাংলাদেশ সোশ্যাল ক্লাব। নতুন হলে আয়োজিত সভায় জানানো হয়, রাষ্ট্রদূত ও দূতাবাসের সম্পৃক্ততায় বিশেষ অনুষ্ঠান, ক্রিকেট দলের সংবর্ধনা, বিজয় দিবস উদযাপন, পিঠা উৎসব সহ একাধিক কর্মসূচি হবে জাঁকজমকপূর্ণভাবে। ওমান বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব বছরব্যাপী একাধিক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। সম্প্রতি ক্লাবের নতুন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় আসন্ন কর্মসূচিগুলো সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সকল অনুষ্ঠানে ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও দূতাবাসের পূর্ণ সম্মতি ও সম্পৃক্ততা থাকবে। আসন্ন আয়োজনগুলোর মধ্যে রয়েছে 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ওমান সফররত বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা, ওমানের জাতীয় দিবস ও মহান বিজয় দিবস উদযাপন, ক্লাবের 30 বছর পূর্তি, পিঠা উৎসব এবং গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য আহ্বায়ক ও একাধিক সাব কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের চেয়ারম্যান তার বক্তব্য বলেন, এখন থেকে সব অনুষ্ঠান বড় পরিসরে ও মানসম্মতভাবে আয়োজন করা হবে। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের শ্রমিক বা শ্রমণ ভিসা বন্ধ করেনি, এমনটাই জানালেন দেশটিতে বাংলাদেশ রাষ্ট্রদূত। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যে খবর ছড়িয়েছে তা গুজব বলে নিশ্চিত করেছে দূতাবাস। প্রবাসী ও সাধারণ মানুষকে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি জানান যে ওয়েবসাইটে ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে সেটি আমিরাত সরকারের নয়। গত 17 সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশ সহ 9 দেশের ভিসা বন্ধের খবর প্রকাশ করা হয়। এরপর 20 সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এ তথ্য সঠিক নয়। দূতাবাস বলছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।
এর আগে কোনো গুজবে কান্না দিতে প্রবাসী ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের জন্য কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করা উচিত। বর্তমানে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আগের নিয়মেই চলছে বলে জানানো হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে জাতীয় দিবস উদযাপনে নাগরিক ও প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা। মাসকাটে বজ্রঝড়ের পূর্বাভাস, সর্বোচ্চ সতর্কতা জারি। মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা চালু, ভোগান্তি কমবে প্রবাসীদের। কুয়েতে ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, 7 প্রবাসী গ্রেফতার। ওমান বাংলাদেশ সম্পর্কের 50 বছর, সোশ্যাল ক্লাবের জমকালো পরিকল্পনা প্রকাশ। দুবাই ভিসা বন্ধের খবর ভুয়া, সতর্ক করল দূতাবাস। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।